আসসালামু আলাইকুম। আমি আমাদের সোয়েটার জ্যাকেট ফ্যাক্টরির জন্য একটি স্যাম্পল রিপোর্ট সফটওয়্যার তৈরি করেছি, যেখানে আমরা অটোমেটিকলি রিপোর্ট জেনারেট করতে পারবো এবং আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি স্যাম্পলের রিপোর্ট এন্ট্রি করতে পারবেন। এখানে আপনি পাবেন একটি মোবাইল ফোনের অ্যাপস এবং একটি ওয়েব অ্যাপ্লিকেশন। তো মোবাইল ফোনের অ্যাপসের কাজটা আমি একটু আপনাদের সাথে আগে আলোচনা করি। এটা হলো মোবাইল ফোনের অ্যাপসটা সাধারণত এইভাবে ইন্টারফেসটা দেখা যাবে। অ্যাপসটা আমার স্যাম্পলম্যানের কাছে থাকবে। স্যাম্পলম্যান কি করবে? স্যাম্পলম্যান তার খাতায় যেসব রিপোর্ট লিখে রাখে সেগুলো আমি এখানে এন্ট্রি করে দিয়েছি। তো যখন স্যাম্পলম্যান একটা স্যাম্পল তৈরি করার পরে যখন নিটিং এন্ট্রি অপশনে ক্লিক করবে, তখন তার সামনে একটি শিট ওপেন হবে বা একটি ফর্ম ওপেন হবে। সেই ফর্মটাতে কি লেখা আছে? বায়ার নেম, স্টাইল নেম, ইয়ার্ন অ্যান্ড প্লাই, স্যাম্পল টাইপ। স্যাম্পল টাইপের উপরে যখন ক্লিক করবে তখন স্যাম্পল, স্টাইলিং স্যাম্পল, ডেভেলপ স্যাম্পল, ফিটিং স্যাম্পল, এক্সিবিশন স্যাম্পল, পিপি স্যাম্পল, সাইজ সেট স্যাম্পল এবং রিকারেকশন স্যাম্পল আমি এই অপশনগুলো এখানে অ্যাড করেছি। এখান থেকে যে স্যাম্পল টাইপটা হবে, যে স্যাম্পলটা তৈরি করতেছে সেই স্যাম্পল টাইপ সিলেক্ট করে দিবে। তারপর স্যাম্পল কত মিনিট সময় লাগছে সেরকম ভাবে এখানে দিয়ে দিবে। তারপর মেশিনের স্পিড কত লাগছে সেটা দিয়ে দিবে। তারপর কোয়ান্টিটি কত পিস তৈরি করেছে সেটা দিয়ে দিবে। তারপরে এখানে নিচে দিবে হচ্ছে নিটিং ওয়েট কত লাগছে সেটা এখানে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে এই ইনফরমেশন গুলো অটোমেটিকলি আপনার কম্পিউটারে আরেকটি শিটের মাধ্যমে এন্ট্রি হয়ে যাবে। ডেট বাই ডেট সিরিয়াল অনুযায়ী এটা এন্ট্রি হতে থাকবে। তাহলে সুবিধা হচ্ছে আমাদের এই টাইমিং রিপোর্টগুলা হারানোর কোনো ভয় নাই। এরপরে আমি আরেকটা জিনিস করেছি, সেটা হলো এখানে আরেকটি বাটন দিয়েছি সার্চ ডিটেলস। এই সার্চ ডিটেলসে যখন ক্লিক করবেন তখন এখানে লেখা থাকবে সার্চ নিটিং ডিটেলস, মানে নিটিং এর ডিটেলস এখানে সার্চ করতে পারবেন এবং সার্চ ফিনিশিং ডিটেলস এবং ফিনিশিং এর ডিটেলস এখানে সার্চ করতে পারবেন। তো নিটিং এর ডিটেলস এখানে কিভাবে সার্চ করবেন? এখানে সার্চ অপশনে ক্লিক করলে এখানে একটি সার্চ অপশন চলে আসছে। এটা হলো শুধুমাত্র কম্পিউটারে এবং মোবাইলেও আপনি দেখতে পারবেন। মোবাইলের অপশনও আছে, মোবাইলেও দেখতে পারবেন, কম্পিউটারে দেখতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি একটি গতকালকের আগের দিনের যেই ডেটটা ছিল সেই ডেটে আপনি কয় পিস স্যাম্পল তৈরি করেছেন, অথবা আমি 8 তারিখের একটা ডেট দিয়ে আপনাকে দেখাই। 8 তারিখে কতগুলো স্যাম্পল তৈরি করা হয়েছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ক্যালেন্ডারটা ওপেন হয়েছে। আমি 8 তারিখ সিলেক্ট করে দিলাম। 8 তারিখ সিলেক্ট হয়েছে। আমি সার্চ অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে 8 তারিখে যতগুলো স্যাম্পল তৈরি করা হয়েছে সেগুলোর লিস্ট এখানে সিরিয়াল আকারে চলে এসেছে। ডেট, বায়ার, স্টাইল নেম, ইয়ার্ন অ্যান্ড ফ্লাই, স্যাম্পল টাইপ, কমপ্লিট স্যাম্পল টাইম, মেশিন স্পিড, মানে কোয়ান্টিটি এবং ওয়েট, এটা চলে এসেছে। তারপর আপনি এখানে রিফ্রেশ দিলে আবার এটা চলে যাচ্ছে। এরপর আপনি যদি চান ইন্ডিভিজুয়ালি কোনো স্টাইলের নাম লিখে সার্চ করবেন, এখানে স্টাইল নামটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে 3টা অপশন ওপেন হয়েছে। স্টাইল নামটা সিলেক্ট করে আমি একটি স্টাইল নাম, ধরেন 50087 একটি স্টাইল নাম্বার দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই যে দেখেন 50087 স্টাইল নাম্বারটা চলে আসছে। ডেট কয় তারিখ করা হয়েছে? 8 তারিখে তৈরি করা হয়েছে। বায়ার নেম কোনটা? এটা এনওয়াইসিস। তারপরে এখানে আছে ইয়ার্ন অ্যান্ড ফ্লাই কি 2 প্লাই অ্যাক্রিলিক। তারপরে আছে স্যাম্পল টাইপ, স্টাইলিং স্যাম্পল করা হয়েছে। স্যাম্পলের কত মিনিট টাইম লাগছে? 56 মিনিট। মেশিনের স্পিড ছিল 60, কোয়ান্টিটি ছিল 1 পিস, ওয়েট এন্ট্রি দেওয়া হয় না তাই ওয়েটটা এখানে আসে না। এটা হলো মূলত সিস্টেম। আপনি যদি 2 বছর আগে একটা স্যাম্পল তৈরি করেছেন সেইটা টাইমিং ডিটেলস আপনি বের করতে চান, তাহলে আপনি এখানে সাথে সাথে স্টাইল নাম্বারটা লিখে সার্চ দিলে আপনার শিটের ভিতরে যেখানেই থাকুক না কেন ও এখানে চলে আসবে। এই যে নিটিং এর যে আমি মোবাইলের ফর্মটা দেখাচ্ছিলাম, এন্ট্রি ফর্ম, ওই এন্ট্রি ফর্মের মাধ্যমে যদি এন্ট্রি দেওয়া হয় তাহলে এখানে সংরক্ষিত থাকবে। এটা থাকবে গুগল ক্লাউডে, যা আপনার কখনোই হারানোর কোনো ভয় থাকবে না। এটা একটা সুবিধা হলো অনেক সময় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের মার্চেন্টেজার, জিএম, পিএম, ওনারা আমাদের কাছে টাইমিং চায়। তো সেক্ষেত্রে আমরা যদি ওনাদের কাছে এই সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে রাখি অথবা ওনাদের মোবাইলে এই সফটওয়্যারটা ইনস্টল করে দিই, তাহলে ওনারা নিজেরাই ইন্ডিভিজুয়ালি স্টাইলের নাম, যে স্টাইলটা ওনার টাইম দরকার সেই স্টাইলের নাম লিখে উনি এখানে সার্চ দিলে উনি সেই স্টাইলের টাইমটা পেয়ে যাচ্ছে।
তাহলে আমাদের প্রোগ্রামারদেরকে আসে উনি আর বিরক্ত করবে না, আমাদের খোঁজাখুঁজি করতে হবে না, সময় নষ্ট হবে না। তাছাড়া এখানে আরেকটা ফিচার আছে, সেটা হলো যদি আপনি প্রতিদিনের রিপোর্ট করতে চান, ধরেন আমি 9 তারিখের একটা রিপোর্ট করব, তো আমি শুধু কি করলাম 9 তারিখ ডেট লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমার 9 তারিখে যতগুলো স্যাম্পল তৈরি করা হয়েছে 9 তারিখে সবগুলো স্যাম্পল এন্ট্রি এখানে হয়ে গেছে, চলে। এখন আমি যদি এখানে প্রিন্টে ক্লিক করি, প্রিন্ট অপশনে ক্লিক করি, আপনি দেখেন সুন্দর প্রিন্ট হয়ে যাচ্ছে, সুন্দর প্রিন্ট হয়ে যাচ্ছে। আপনি একবারে সুন্দর আপনি রিপোর্ট জমা দিয়ে ফেলতে পারতেছেন, মাত্র 30 সেকেন্ডের মধ্যে আপনার রিপোর্ট করা শেষ। আমরা নতুন করে এক্সেল শিটে লিখে রিপোর্ট করতে অনেক সময় নষ্ট হয়, সেটা হবে না। এখানে আরেকটা সুবিধা আছে, সেটা হলো কি, আপনি এখানে ক্লিক করার পরে বায়ার নেম লিখে যদি সার্চ করেন, আপনি যদি চান যে আমি নির্দিষ্ট কোনো বায়ারের নাম উল্লেখ করে যে এই বায়ারের আমি এখন পর্যন্ত কতগুলো স্যাম্পল তৈরি করেছি, সেটাও এখানে আপনি দেখতে পারবেন। আমি একটা বায়ারের নাম লিখতেছি, সাপোজ সিকেল লিখে আমি সার্চ করলাম, এই সিকেল বায়ারের স্যাম্পল তৈরি করা হয়েছে আমার এখানে 1 2 3 4 5টা, মানে 5টা স্যাম্পল আমার এই গুগল ফর্মের মাধ্যমে, মানে আমার সফটওয়্যারের মাধ্যমে এখানে এন্ট্রি করা হয়েছে। সেই 5টা স্যাম্পল এখানে শো হয়েছে যে এই বায়ারের এই কটা স্যাম্পল তৈরি করা হয়েছে। তো এটা অনেক সুন্দর ফিচার, আমি মনে করি আমাদের ডকুমেন্ট হারাবে না। কোনো জিনিস খোঁজাখুঁজি করে খাতা শেষ হয়ে গেলে পুরোনো খাতা থেকে খুঁজে বের করে টাইমিং বের করতে হয়, এটা আসলে অনেক একটা সময় সাপেক্ষ এবং অনেক সময় টাইম খুঁজে পাওয়া যায় না, এগুলো নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। তো সেক্ষেত্রে আমি সেই সব দিক চিন্তা করে আমি এই জিনিসটা আমার নিজের জন্য তৈরি করেছি, যে যদি আপনাদের কারো এই জিনিসটা প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য তৈরি করে দিতে পারবো। আর তাছাড়া আমার এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এন্ট্রি করার জন্য, এছাড়াও যদি আপনাদের এক্সট্রা কোনো ইনফরমেশন প্রয়োজন হয় যে না ভাই আমার আরও কিছু ইনফরমেশন দরকার, তাহলে আমাকে বললে আমি সেই সব ইনফরমেশন এখানে অ্যাড করে দিতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আরও একটা জিনিস এখানে অ্যাড করা সম্ভব, আমি সেটা করি নাই, এটা আপনারা যদি চান আমি করে দিতে পারবো। সেটা হচ্ছে আপনি যদি চান যে কোনো ইন্ডিভিজুয়ালি কোনো স্টাইলের নাম লিখে সার্চ করলে, যেমন ধরেন আমি একটা স্টাইলের নাম লিখে এখানে সার্চ করলাম, তো স্টাইলের নাম লিখে সার্চ করলে যেমন স্টাইলের ডিটেলসগুলো এখানে চলে আসছে, সেখানে সেই সেম এরকম এই স্টাইলের প্রোগ্রামটাও এখানে আপনি আপলোড করে রাখার সুযোগ আছে। আপনি যদি চান আমি এটা অ্যাড করে দিব। তো আপনি ওই স্টাইলের প্রোগ্রামটা এখানে আপলোড করে রাখবেন, যখন ওই স্টাইল নাম্বার লিখে সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে এই স্টাইল নাম্বারের ডিটেলস আসার সাথে সাথে তার পাশে একটি ঘরে প্রোগ্রামটা চলে আসবে। আপনি চাইলে ওখান থেকে প্রোগ্রামটা ডাউনলোড করে নিতে পারবেন, এবং যদি চান নিটিং চার্টটা আপলোড করে রাখবেন সেটাও সম্ভব, সেটা আপনি চাইলে এখানে ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু এখানে একটা কথা হলো যে আপনার কম্পিউটার যদি কখনো নষ্ট হয়ে যায় বা ক্র্যাশ করে, হার্ড ডিস্ক ক্র্যাশ করে, সেক্ষেত্রে আমাদের পূর্বের প্রোগ্রামগুলো হারায় যায়, একটা ভয় থাকে। কিন্তু এই জায়গাতে রাখার কারণে আপনি, এটা হচ্ছে গুগল ক্লাউডে রাখার কারণে আপনার কোনো জিনিস হারাবে না, নষ্ট হবে না। আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার এই সফটওয়্যারের লিঙ্ক আপনার কাছে থাকলে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি এটাকে ডাউনলোড করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। এটা একটা ভালো ফিচার। তো আপনারা যদি এটাকে চান তাহলে আমি এটা অ্যাড করে দিতে পারবো, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে না। আমি যেহেতু আমি সব প্রোগ্রামগুলো হার্ড ডিস্কে ব্যাকআপ রাখি, তো সেজন্য আমি এখানে আর এই জিনিসটা অ্যাড করি না। আপনাদের প্রয়োজন হলে আমি এটা অ্যাড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ, কষ্ট করে ভিডিওটি দেখেছেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের কারো এই জিনিসটা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, সীমিত খরচের ভিতরে আপনারা করে নিতে পারবেন, এটি অনায়াসে ব্যবহার করতে পারবেন লাইফ টাইম। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। যতদিন আপনার সফটওয়্যার থাকবে, যতদিন আপনার গুগল ক্লাউড থাকবে, যতদিন আপনার কাছে আপনার লিঙ্ক থাকবে, ততদিন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন।